যে বিষয়, এই মাঠের খুব কাছে মসজিদ, এই মাঠের চতুর্পাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা। অন্য অন্য সেক্টরের মাঠ অনেক সময় সেক্টরের এক পাশে থাকে, আমাদের মাঠটা আমাদের সেক্টরের একেবারে কলিজার উপরে, বুকের উপরে। তো এখানে যদি পূজা হয়, আমরা ধর্মকর্ম পালন করতে পারবো না, আমাদের মসজিদে না আজান হতে পারবে না, নামাজ সুন্দরভাবে হবে, এবং আমাদের সেক্টরে বসবাসের যে সাধারণ নিরাপদ পরিবেশ সেটা নষ্ট হবে। কারণ পূজার মধ্যে মাইক চলবে, গান চলবে, নাচ হবে, বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা তাদের আছে, আমাদের কোনো বাধা নাই, কিন্তু সেটাই মাঠে হতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজকে ছোট্ট পরিসরে মাত্র শুরু করলাম, আমাদের আন্দোলনের বিসমিল্লাহ হলো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সম্পূর্ণভাবে মেনে নিয়ে এই মাঠ থেকে এই মাঠ থেকে পূজার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হবে, অতক্ষণ পর্যন্ত যখনই আমাদের ডাকা হবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। প্রত্যেক নামাজে আমরা আলোচনা করব, এবং যে কোনো নামাজের পর বলা হলে, কমিটির পক্ষ থেকে ডাকা হলে আমরা সকলেই মসজিদ থেকে বেরিয়ে আসবো। আমরা এখন খুব স্থানীয় পর্যায়ে একটা মিছিল করেছি, প্রতিবাদ সমাবেশ করছি। এখন শুধু 13 নম্বর মাঠের চতুর্পাশে আমরা প্রদক্ষিণ করেছি, এরপরে আমরা রাস্তায় বের হব। সোনারগাঁও জনপথ হয়ে আমরা কোথায় যাব? একেবারে মেন রোডে যাব। এবং শুধু আমরা এখনো পর্যন্ত এখানে 13 নম্বর সেক্টর বাসী আছি, যদি আমাদের দাবি দাওয়া না মানা হয় পুরো উত্তরাবাসী সম্পৃক্ত হবে, এরপরে প্রয়োজন হইলে পুরো দেশবাসী মুসলমান সম্পৃক্ত হবে। আমরা সেই পরিস্থিতি পর্যন্ত যাইতে চাই না। আমরা চাই যে শান্তিপূর্ণ ভাবে এটা সমাধান করুন। আমাদের এই মাঠে ঈদগাহে পূজার অনুষ্ঠান হতে পারবে না ইনশাআল্লাহ। হিন্দু ভাইদের সাথে সমবেদনা জ্ঞাপন করি, তারা পূজা করবে, তাদের প্রয়োজন আমরা সহযোগিতা করবো। আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের পরিসরে আপনাদের ইবাদত পালন করেন। সম্মানিত উপস্থিতি, এক ধর্মের ইবাদত আরেক ধর্মে অপরাধ। আমাদের ধর্মে কোরবানি করা ইবাদত, গরু জবাই করা ইবাদত, কিন্তু তাদের ধর্মে গরু জবাই করা মস্ত বড় অপরাধ। এখন আমরা যদি গরু জবাইয়ের অনুষ্ঠান তাদের মাঠে তাদের এলাকায় গিয়ে করতে চাই, এটা যেমন উচিত হবে না, ঠিক হবে না, ঠিক তদ্রুপ আমাদের ধর্ম মতে যেটা অপরাধ, মূর্তি পূজা, সেটা তারা আমাদের কলিজের উপরে এসে করবে, এটা আমরা দিব না ইনশাআল্লাহ। আমরা সকলে ইনশাআল্লাহ ঈমান রক্ষার এই আন্দোলনে, মূর্তি পূজার বিপক্ষের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লাম ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের সকলের উপস্থিতিকে কবুল করুন। তাহলে এই পর্যন্তই ইনশাআল্লাহ। পরবর্তী ঘোষণা মসজিদ থেকে হবে, আমরা সকলেই প্রস্তুত থাকবো। আমি তো আগেও বলেছি, প্রয়োজনে আমাদের মা বোনদেরকে নিয়ে আসবো, এটা আমাদের এলাকা, আমরা মা বোনদেরকে আনতে পর্দার সাথে আমাদের সন্তানদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাওহীদি শিরক বিরোধী আন্দোলনে আমরা ইনশাআল্লাহ আরো ঘন্টাখানেক আমরা অবস্থান করবো। একজন বক্তৃতা দেব, তাই না? 1 ঘন্টা অবস্থান। আচ্ছা, আমাদের দায়িত্বশীলরা বলছেন যে এই পরিবেশটা বা এই আন্দোলনটা আরেকটু সময় নিলে ভালো হয়, হয়তোবা ওই সময়ের মধ্যে কেউ আসবে বা দেখবে, বুঝবে। তো এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। এখন কথা বলবেন কে? আমাদের সহকারী ইমাম সাহেব আছেন, মুফতি আব্দুল শুকুর সাহেব, তিনি আলোচনা করেন। এরপর আরো অনেকে আলোচনা করার আছেন, আমরা সুযোগ দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমাদের একটা স্বকীয়তা আছে, আমাদের স্বাধীনতা আছে, আমাদের ইচ্ছা আছে। প্রত্যেক মানুষের একটা স্বাধীনতা থাকবে, ইচ্ছা থাকবে, তাদের ধর্মের রীতিনীতি পালনের একটা ব্যবস্থা থাকবে। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য আমাদের মসজিদ রয়েছে, আমাদের ঈদের মাঠ রয়েছে, অন্য ধর্মের যেমন পূজা মণ্ডপ রয়েছে। আমরা মুসলমান কোন পূজা মণ্ডপে গিয়ে আমাদের কোন ইবাদত পালন করি না, কোন পূজা মণ্ডপে গিয়ে আমরা সালাত আদায় করি না, কোন পূজা মণ্ডপে গিয়ে আমরা আমাদের কুরবানির আচার অনুষ্ঠান পালন করি না। আমরা মুসলমান হয়ে অন্য ধর্মের
আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা দিয়ে থাকি। ইতিপূর্বেও এটা আমরা দিয়েছি। কিছুদিন আগেও আপনারা লক্ষ্য করবেন যে মুসলমানরা আমাদের দেশের সংখ্যালঘু হওয়ার পরেও আমাদের এই হিন্দু ভাইদেরকে তাদের পূজা মণ্ডপের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেছে। আমরা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করি। আমরা কখনো মুসলমানরা বিশৃঙ্খলা তৈরি করে না। তা আমরা যেভাবে কোন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে কুরবানি করি না, আমাদের ইবাদত গুলো করি না, তাদের কাজে বিঘ্নতা তৈরি করি না, ঠিক তদ্রূপ আমরাও তাদের প্রতি আন্তরিকভাবে আশাবাদী। তারাও আমাদের ঈদের মাঠে, আমাদের মসজিদে, আমাদের কোন ধর্মীয় অনুষ্ঠান পালনের জায়গায় আমাদের কলিজায় আঘাত করে তারা কোন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে না। এটা আমাদের খুবই বিনয়ের সাথে, ভদ্রতার সাথে তাদের প্রতি আমাদের আবেদন। কিন্তু যদি তারা আমাদের আবেদন সুন্দরভাবে, ভদ্রভাবে পালন না করে, মেনে না নেয়, তাহলে এই জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ হয়তোবা অন্যরকম হতেও পারে। কারণ আমাদের জন্য সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। পূজার মাধ্যমে যেটা করা হয়ে থাকে, যদিও এটা তাদের কাছে সবচেয়ে বড় ইবাদত, তাদের ইবাদত তারা পালন করুক, আমরা কোনো বাধা দিচ্ছি না। কিন্তু যেটা আমাদের কাছে সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় অপরাধ, যেই অপরাধ পৃথিবী থেকে বিদায়ের জন্য, বিতাড়িত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নির্যাতন ভোগ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই শিরক থেকে পৃথিবীকে পবিত্র করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গিত করেছেন। সেই শহীদ ইতিহাস আমাদের সামনে রয়েছে। শিরককে কোনোভাবে আমরা মানতে পারি না। এরপরেও যদি কেউ শিরকি কাজ করে, তাদের অবস্থানে, তাদের জায়গাতে করবে। আমরা ইসলাম কখনো জোর করে কাউকে কোন অপরাধ দমনের জন্য জোরাজুরির আদর্শ গ্রহণ করে না। দাওয়াত দিয়ে থাকি, আমরা দাওয়াতে আদর্শ গ্রহণ করি, আমরা তাদেরকে দাওয়াত দিই, কিন্তু তাদের কোন অন্যায় কাজেও আমরা বল প্রয়োগ করি না। তো এই জন্য আমাদের কথা হলো, শিরক আমরা কোনোভাবেই মানতে পারি না। বিশেষ করে আমাদের ঈদের মাঠ, যেখানে আমাদের ঈদের সালাত আদায় করা হয়, এই মাঠে আমরা কখনোই শিরকের মতো এই পূজা মণ্ডপ প্রতিষ্ঠা কোনোভাবে আমরা মেনে নিব না। এই জন্য আমাদের জীবন দিতে হলে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমাদের জীবন, আমাদের